আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রবাদ যাত্রী ভাই ও সম্মানিত অ্যাসোসিয়েট বিন্দু, যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অলরেডি আপনারা হয়তো শিরোনাম দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে ইউটিউব, ফেসবুক, সব জায়গাতেই মালয়েশিয়া কলিং মেডিকেল আপডেট নিয়ে গুজবে ছড়াছড়ি। এক্স্যাক্টলি কারোর কাছে কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আমরা মিথ্যা গুজবে হাত না বাড়িয়ে বাস্তবতা জাস্টিফাই করে দেখতে চাই। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এবং কুয়ালালামপুরে কোনো প্রকার ফাইনাল কোনো ডিক্লারেশন আসেনি। তো যেখান থেকেই এই তথ্যগুলো পাচ্ছেন, এর ভিতরে অনেকগুলো গোঁজামিল রয়ে গেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 11ই আগস্ট যখন মালয়েশিয়া কুয়ালালামপুর সফরে যাবেন, তখন দ্বিপাক্ষিক একটা আলোচনা হতে পারে অভিবাসন ব্যয় সংক্রান্ত। এর মধ্য দিয়ে যদি কোনো নতুন চুক্তিতে আবদ্ধ হয় বা কোনো কাটছাঁটের প্রয়োজন হয় এমনিটা, সেই ক্ষেত্রে যে তথ্যগুলো আসবে, এরপরে হয়তো বা নিশ্চিত করে বলা যেতে পারে যে আদৌ মেডিকেল এই মাসে কখন আপনি এক্স্যাক্টলি মেডিকেল শুরু করতে পারবেন। বিশেষ করে আপনারা আরও তথ্য নিশ্চিতের জন্য আপনাদের প্রত্যেকের মোবাইল অ্যাপস থেকে FWCMS এর সফটওয়্যারে গিয়ে দেখবেন, যতক্ষণ পর্যন্ত লাইসেন্সগুলো আপডেট লিস্ট আপনাকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত করে বলতে পারতেছেন না যে মেডিকেলটা কখন শুরু হবে। মেডিকেল লিস্টগুলো আপনি চেক করে দেখবেন, সেটাও আপডেট এখনও দেখেনি। গত পুরাতন 22-এর যে আমাদের চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী যে মেডিকেলগুলো ছিল, এগুলো এখন পর্যন্ত শো করতেছে। তো দুটো জিনিসই পারস্পরিক সমন্বয় না হওয়া পর্যন্ত মালয়েশিয়া কুয়ালালামপুরের কাজ শুরু হতে পারে না। তো সম্মানিত ভাইরা, অধীর আগ্রহে যারা আছেন, যারা ফ্যাক্টরি কাজে চাচ্ছেন, সার্ভিস সেক্টর, মার্কেট, এয়ারপোর্ট, এইসব কাজে যে চাহিদাপত্রগুলো রয়েছে, এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো একটা অ্যাপ্রুভাল বের হয়নি। আশা করছি আমরা এই মাসে 30 তারিখে কিছু হয়তো বা ফ্যাক্টরি কাজের ডিমান্ড আমরা হাতে পাবো, এবং আগামী মাসে 10 তারিখের পরে গিয়ে সার্ভিস সেক্টর, আদার্স কাজের ডিমান্ডগুলো বের হবে। তো আপনারা সবাই অধীর আগ্রহে থাকবেন। যারা ইউটিউব, ফেসবুক দেখছেন, চিন্তা ভাবনা করবেন, ইউটিউব, ফেসবুক দিয়ে কখনো বিদেশ যাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। সবসময় খেয়াল রাখবেন, অফিস আপনাকে ভেরিফাই করবে তথ্যগুলো নিশ্চিত করার জন্য। আপনি জেনে শুনে বুঝে লোকের সাথে কথা বলে অফিসে এসে তার সম্পর্কে আইডিয়া, ধারণা নিয়ে বই জমা দিবেন। মিথ্যা তথ্যে গুজবে কান দিবেন না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি সুনিশ্চিত কোন তথ্য, কোনো ডিক্লারেশন, কোনো টিভি নিউজ পত্রিকায় না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সহিত পা ফেলাবেন। যেখান থেকে দেখেন না কেন, আমাদের উচিত যারা বিদেশগামী ভাই, তাদেরকে সর্বোচ্চ সঠিক তথ্য নিশ্চিত করা। কারণ আপনার মিথ্যা তথ্যের উপর ডিপেন্ড করে অনেকেই প্রতারিত হবেন, অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে যাবেন। অলরেডি অনেকেও পড়ে গেছেন, কিছু কিছু আমরা নিউজও পাচ্ছি। তো ভাইরা আমার, আপনাদেরকে সর্বোচ্চ সজাগ রাখাই আমাদের দায়িত্ব। আমরা চাই, আমরা শুধু প্রতিষ্ঠান নিয়ে বসে আপনাদেরকে তথ্য দিব, সেবা দিব না, তা হতে পারে না। আপনারা আমাদের অফিসকে ভিজিট করেন, আমাদের কাছে আসেন, দেখেন। আপনাদের যদি সর্বোচ্চ যদি আপনাদের সেবা নিশ্চিত করতে পারি, তাহলেই আপনারা আমাদের সাথে কাজ করবেন। আমাদের হাতে অনেকগুলো ডিমান্ড রয়ে গেছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কাজও আপকামিং পাইপলাইনে রেডি আছে, সার্ভিস সেক্টর রেডি আছে, কিন্তু আপনাদের এখন কোনো ডকুমেন্ট দিতে পারছি না। দেব নেক্সট ভিডিওতে, আশা করি আপনাদের ডকুমেন্টসগুলো দিব, কোম্পানির নাম সহ, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার সহ, যে কাজগুলো আমাদের সরাসরি হাতে অলরেডি ডান। আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমার ফেসবুক বা ইউটিউব আপনারা যেখান থেকে দেখছেন, পারলে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো তথ্যের জন্য, যে কোনো হেল্পের জন্য আপনাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।